নবীকে নিয়ে উটের উপর চড়েছে। উট আপনার জোরে জোরে ছুটতে লেগেছে। জোরে জোরে ছুটতে 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 ওই নারীদের সঙ্গ ধরেছে। কোন নারী? ওই তয়েফের নারীরা যারা প্রথম সন্তান নিয়ে চলে গেল, ওই নারীদের সব ধরে নিয়েছে। নারীগুলো বলছে, হালিমা তুমি কি মক্কা থেকে চলে আসলা নাকি? বলে হ্যাঁ, আমি তো মক্কা থেকে চলে আসলাম। বলে মক্কা থেকে চলে এসেছো? বলে হ্যাঁ। বলে হালিমা একটা কথা বল। বলে কি কথা? তোমার উট দুর্বল, চলতে পারছিল না, আবার মক্কা ঘুরে চলে আসলে আমাদের সৎ ধরলা, নিশ্চয় তুমি উট কারোর সঙ্গে অদল বদল করেছো। মা হালিমা বলছে, না রে বোন, আমি উট অদল বদল করি না, যে উট আমি নিয়ে গেছিলাম ওই উট আবার নিয়ে আসতেছি। নারীগুলো বলছে, বলে হালিমা, ও হালিমা, তাইলে তুমি আমাদের এত সত্তায় ধরলে কেমনে? তখন বেরাদার মা হালিমা বলতে আছে, ও বোনেরা তোমরা শুনে রাখো, শুনে রেখে গাও। যখন আমি ছেলেটাকে নিয়ে আমি যখন উটের উপরে চললাম, উট যেন জোরে জোরে চলতে লাগলো, তোমাদের সব ধরে নিল। নারীগুলো বলতে আছে, বলো গো হালিমা, দেখি তো তোমার সন্তান, তুমি কার সন্তান নিয়ে এসেছো? মা হালিমা যখন নবীজির মুখ মোবারক দিয়ে চাদরটা সরিয়েছে, ওই নারীগুলো বলছে, ছি ছি ছি, এই সন্তান আমরা দেখলাম লাল্লাম নিলাম না। এ হালিমা তুমি নিয়ে আসলাও, তোমার বেকার বেকার মানুষ করা হবে, তুমি টাকা পাবে না। এই ছেলের কিন্তু বাবা বেঁচে নয়। মা হালিমা বলছে, বলে বোনেরাও, আমার বাবার দরকার নাই, এই ছেলেটা আমি পেয়েছি, আমার নসিব খুলে গেছে। জোরে বলেন। নারীরা, আমার টাকা পয়সার দরকার নাই, আমার বাড়ি ঘর দরকার নাই, এই ছেলেটা হলো আলাদা। যখন বাবা যে কথা বললো, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বাড়িতে আসলেন, বাবা হালিমার স্বামীকে বলতে আছে, স্বামী গো, ও স্বামী গো, আপনি এক কাজ করুন, এই সন্তানটাকে বাইরে নিয়ে যান, আমি দুটা দন্না টানবো, একটা হলো মা আমিনার বেটার জন্য, আর একটা হলো আমার বেটার জন্য। মা হালিমার স্বামী নবীকে নিয়ে কোলে করে করে নিয়ে বাইরের দিকে গেলেন। মা হালিমার বাড়ির পাশে একটা শুকনো খেজুরের গাছ ছিল। জোরে বলেন। শুকনো খেজুর গাছের কাছে নবীকে নিয়ে দাঁড়িয়ে আছেন। আমার নবী মুস্তাফা যখন বাবাজি চোখ মোবারক কানা খোলে, যখন বাবা গাছের দিকে তাকিয়েছে, আল্লাহর কি কুদরত রে বাবা, আল্লাহর কি কুদরত। বাবাজি মুসলমান ভাইরা, ওই গাছ যেন জীবিত হয়ে গেছে। জোর হবে না? ওই গাছটা বাবা জীবিত হয়ে গেছে, এমন কি বাবা পাতা ধরে গেল, ফুল ধরে গেল, বাবা খেজুর ধরে গেল। আমার নবী মুস্তাফা যখন আপনার বাবা আপনার মাটির দিকে তাকালো, মাঠে যেন সরষার শ্যামলে ভর্তি হয়ে গেল। জোর বলেন। মা হালিমা বাবা তেরি স্বামী বলতে চাল্লাও, এ সন্তান তো পুরাপুরি আলাদা, পুরাপুরি আলাদা। বলে কেন? যখন বাবা হালিমার স্বামী বাড়িতে নিয়ে এসেছে, বলে হালিমা গো, বলে কি হলো? বলে সন্তান আমাদের সন্তানের থেকে আলাদা। মা হালিমা বলছে, আপনি বুঝলেন কেমন করে? বলে হালিমা গো, আমি যখন বাইরে গেছিলাম, আমাদের বাড়ির পাশে যেটা শুকনো খেজুরের গাছ ছিল, ওই খেজুরের গাছ, ওই খেজুরের গাছে যেন আপনার ফল ধরে গেল, জীবিত হয়ে গেল, এমনকি খেজুর ধরে গেল। যখন মাঠের দিকে ছেলেটা দেখালো, সরষের শ্যামলে ভর্তি হয়ে গেল। যখন বাবা যে কথা বলো, বলার পরে মা আমিনা, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, স্বামী গো, এ সন্তান হলো আলাদা, ইনি
হলেন আখেরি জামানার নবী। জোরে বলেন। তাকে বলতেছে মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরর সাহারায়। একবার জোরে বলো ভাই, জোর হবে না? মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়। মাগো মরুর সাহারায় নবীর এক ইশারায় গাছে সে সালাম জানায়। নবীর এক ইশারায় গাছে সে সালাম জানায়। আসমানেরই জাহান শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলেন। জামানা দিবানা ও গো মা আমিনা, জামানা দিবানা জোরে জোরে বলো না। তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে। নূরের দুলনাই দুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। আল্লিকে মা হালিমার স্বামী বলতে লাগলো, বলো গো হালিমা, হালিমা এ সন্তান হলো পুরাপুরি আলাদা। জোর বলেন। মা হালিমা বলতে আছে, বলো গো আমার স্বামী, আমি আগে থেকে জানি আর জানি বলে আমি পেয়েছি। তখন বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাম হালিমার স্বামী বলতে আছে, বলো গো হালিমার স্বামী বলতে আছে, গো হালিমা তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাকে একটা কথা আমি বলি। বলে কি কথা? কথাটা হলে এটাই, ও গো হালিমা তুমি বুঝলা কি করে এই ছেলে আমাদের মতন না। মা হালিমা বলল, স্বামী গো আমি যখন আমার দুধ বেটাকে নিয়ে ডান দিকের স্থানে দুধ পান করালাম, স্বামী গো আমার বাম দিকের স্থানে কোনোদিন দুধ চালু হতো না। যখন আমি এই ছেলেটাকে যখন দুধ পান করালাম, অটোমেটিক যেন বাম দিকের স্থানের দুধ পান হয়ে গেল, বাম দিকের স্থানের দুধ যেন চালু হয়ে গেল। একটা ঘটনা। দ্বিতীয় নাম্বার ঘটনা, আমি যখন এই ছেলেটাকে যখন সর্বপ্রথম দেখি, এই ছেলেটা একবার মুচকি হেসেছিল, হাসাতে আমাকে পাগল বানিয়ে দিয়েছে। তিন নাম্বার হলো, যেই উটটা দুর্বল চলতে পারছিল না, আমি যখন এই ছেলেটাকে নিয়ে উটের উপর যখন আমি চললাম, আল্লাহর কি কুদরত, উট আপন গতিতে চড়তে লাগলো। আমি বুঝে গেলাম এই ছেলে কোনো সাধারণ ছেলে নয়, ইনি হলো পুরাপুরি আলাদা। সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। জোর বলেন। সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। নবী 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 দাও বারংবার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো। আরে মানুষ এলো গেল যত শত, কে হবে গো নবীর
মতন সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার নবী 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 নন বারংবার সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার আরে মাহাজেরা তাকিয়ে দেখে ইসমাইলের পায়ের তলায় পানি জারি হলেন যাদের দিলে আছে নবী যাবে মদিনায় যাদের দিলে আছে নবী যাবে মদিনায় সৃষ্টি সেরা সবার আল্লাহ নবী যে আমার সৃষ্টি সেরা সবার আল্লাহ নবী যে আমার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা এই সোনামানিকেরা যখন বাবাজি কথা বলার পরে বাপ দিন যায় রাত আসে এদিকে মা হালিমার বাড়িতে বাবা বরকতে বরকত ধরে বলেন মা হালিমার বাড়িতে বরকতে বরকত যেই মা হালিমার বাড়িতে দুবেলা খাওয়া দাওয়া হতো না যেই মা হালিমার বাড়িতে বাবাজি মুসলমান ভাইয়েরা কোন মতে আপনার খাওয়া দাওয়া হতো না কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জিজ সামানি কিরাম এখন মা হালিমার বাড়িতে এত বরকত বাবা দুবেলা তিন বেলা খেলে বাবাজি খাবার ফুরায় না এটাই হলো আমার নবীজি রহমত। বাবাজি মুসলমান ভাইয়েরা সোনামানিকেরা যখন বাবা কথা বলার পরে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এত বরকত বাবা ওই যে নারীগুলো বাবা মা হালিমার সঙ্গে গেছিল ছিলানোর জন্য বাবা মুসলমান যে নারীগুলো সন্তান আনার জন্য মক্কাতে গেছিল বাবা সব বড় বড় ঘর সন্তান গুলো নিয়ে চলে আসলো ওই নারীগুলো বাবা যে মা হালিমার প্রতি বাবা হিংসা কি ব্যাপার মা হালিমার বাড়িতে এত বরকত কেন মা হালিমার বাড়িতে এত বরকত কেন কিন্তু বাবার আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে রে নারীরা আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন তারই জন্য আল্লাহ বলছে নবীর জন্য বাড়িতে বরকত আছে। আমি মায়েদেরকে বলতে চাই ও মা জননীরা গো তোমরা হয়তো আশেপাশে থেকে শুনতেছেন ও গো মা জননী নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসের মতো নারী হন নারী যদি হতে হয় হযরত মা আয়েশার মতো নারী হন নারী যদি হতে হয় মা খাদিজার মতো নারী হন নারী যদি হতে হয় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন যেই মা ফাতেমা জীবন কোনদিন বাবা পুরুষদেরকে চেহারা দেখায় নাই আর আজকালকার আমার মা বোনেরাও বাবাজি চেহারা না দেখিয়ে মহিলাদের ঘুম আসে না কি গো ঠিক না ঠিক কিনা বলেন আজকালকার আমার মা বোনেরা এইরকম কিছু কিছু মহিলারা আছে ভাবছে যে বোরখা পরলে মনে হচ্ছে খুবই মহারথী হয়ে যায় কি গো ঠিক না কিছু কিছু মহিলা আছে বোরখা এমন হওয়া পড়েছে বলছে বাপরে আসমান থেকে মনে হচ্ছে পরি নেমে আসলো কিন্তু ওর মতো গুনহার কাজ কেউ করে না কি ঠিক না গো জি আমি মায়েদেরকে বলতে চাই মায়েরা বোরখা পরো কিন্তু বোরখার মর্যাদা রাখিও কি ঠিক না বোরখা পরিও খাতুনে জান্নাতকে স্মরণ করে পরিও আজ কিছু কিছু মহিলাদেরকে দেখা যায় বোরখা পরে বাবাজি গোটাই মালদাহার আর দিনাজপুর বলেন আর যত বাজার হাট ঘাট বলেন সব ঘুরে বাবাজি শেষ করে দিল কি ঠিক না
জি, হয়তো মায়েরা আমার কথা শুনে হয়তো একটু রাগ করতে পারে, এটাই বাস্তব আর এটাই বাবা সঠিক। তবে আমি মানা করছি না যে মায়েরা বোরখা পরেন না, বোরখা পরেন, খাতুন জান্নাতের মতো পড়েন, বোরখা পরেন, হযরতে রাবিয়া বসের মতো বোরখা করেন, পর্দা করেন, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবে। না হলে পরে এখনকার মায়েদেরকে দেখা যায় বোরখাও পরছে, বাজারও ঘুরছে, বোরখাও পরছে, মেলাতে ঘুরছে, বোরখাও পরছে, ছেলেদের মুখখান দেখছে, বোরখা পরছে, গুনহান কাজও করতেছে, বোরখা পিনতেছে, কত রকমের বাবাজি না যায় যে হারাম কাজ করতে আছে। তাই আপনাদেরকে বলতে চাই, নিজের নিজের বিটিদেরকে, নিজের নিজের বৌমাদেরকে, নিজের নিজের স্ত্রীদেরকে সাবধানে রাখুন, তাদেরকে পর্দাতে রাখুন। আজকালকাল আমার মহিলারা, আমার মা বোনেরা, তারা বাবাজি স্বামীকে মহব্বত করে না, আর এদিকে বাবা কিছু স্ত্রী আছে বেরাদর ইসলাম মাদা সামানিক রাম, স্বামীর কথা মতো চলে না, আর কিছু স্বামী আছে বিবির কথা মতোও চলে না। তাই আপনাদেরকে বলতে চাই বিবির কথা মতো চলুন, আপনাদেরকে বলতে চাই স্ত্রীর কথা মতো চলুন, মা আপনাদেরকে বলতে চাই স্বামীর কথা মতন চলুন, ওই সংসারে আল্লাহ রহমত বর্ষিত হবে। তাই বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সঠিক পথে চলা তৌফিক দান করুক। যারা বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাইয়্যিদুনা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদুনা মাওলানা মুহাম্মদ। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, ঠিক না? আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর আশিক প্রেমিক হবে, যাবে তারা চলে শুধু মদিনাতে। যারা নবীর আশিক প্রেমিক হবে, যাবে তারা চলে শুধু মদিনাতে। দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা, জোর বলেন, দেখিলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা, আমার কপালে লিখে দিও